আপনার নাভিতে কি তিল আছে? পাত্রের মুখে এমন শুনে ভরকে যায় মিষ্টি। ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে। যখন আলাদা ঘরে কথা বলতে দেয়া হলো তখন আকস্মিক এমন প্রশ্নে বোকা বনে যায়। মিষ্টি ফ্যালফ্যাল চোখে ছেলেটার দিকে তাকায়। ছেলেটা ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা বলছো না কেন? কি বলবো? মিষ্টি বোকার মতো প্রশ্ন করে বসে। সামনে থাকা ছেলেটা এবার অনেকটা রেগে যায়। কিছুটা রাগ মিশ্রিত গলায় বলে, তোমার নাভিতে কি তিল আছে? মিষ্টি নাভিতে হাত দেয়। তিল আছে কিনা ভাবতে থাকে। তারপর চট করে বলে ওঠে, আপনি কিভাবে জানলেন? অসভ্য মেয়ে। ছেলেটা আর এক মুহূর্তের জন্য অপেক্ষা করে না, নিচে গিয়ে তাড়া দেয়। পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে যায়। মিষ্টির পরিবারের সবাই অবাক হয়ে যায়। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। মিষ্টির ভাবি মিষ্টির দিকে তাকিয়ে বলে, রুমে কি কথা হলো? রাহুল এমন রেগে সবাইকে নিয়ে চলে গেল কেন? জানি না ভাবি, হঠাৎ করে আমাকে ধমক দিয়ে চলে আসলো। কথাও হয়নি তো। কিছু কথা হয়নি? মিষ্টি বিড়বিড় করে বলে, হয়েছে। মিষ্টির ভাবি বাড়তি আর কোনো কথা বলে না। সবাইকে কিছু কথা বলে মিষ্টির হাত ধরে রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখন বলো তোমাদের মাঝে কি কথা হয়েছে? যে ছেলেটা তোমাকে পছন্দ করলো, নিজেই প্রস্তাব নিয়ে আসলো, সে হঠাৎ চলে গেল কেন? মিষ্টি বিরক্তি নিয়ে বলে, আমার নাভিতে তিল আছে কিনা জানতে চেয়েছিল। আমি তখন বললাম, আপনি কিভাবে জানলেন? তখনই আমাকে অসভ্য বলে চলে গেল। ইরা মিষ্টির ভাবি বেশ কিছুক্ষণ ভাবে। তারপর মিষ্টির দিকে তাকিয়ে বলে, এটার কারণ দুটো হতে পারে। এক, ছেলেটা নাভিতে তিল থাকা মেয়েদেরকে পছন্দ করে না। দুই, তোমার নাভিতে তিল আছে এটা কেউ ছেলেটাকে বলেছে, আর তুমি যখন স্বীকার করেছো তখন ছেলেটা ভেবে নিয়েছে তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক আছে, আর গভীর সম্পর্ক। এখন এটা বলো, তোমার নাভিতে তিল আছে এটা কেউ কিভাবে জানলো? মিষ্টি বোকার মতো ভাবির মুখের দিকে তাকিয়ে থাকে। এই এক সমস্যা। ইরা ভাবি সাইকোলজির স্টুডেন্ট ছিল। অল্পতেই ক থেকে কলকাতায় চলে যায়। মিষ্টি ধীর গলায় বলে, আমি জানি না, নিজেই কখনো তিলটাকে ঠিকমতো লক্ষ্য করি নাই, আর তো অন্য কারো জানার কথা আসছে। হতে পারে ছেলেটা আন্দাজ করে কথাটা বলেছে। ইরা জোর গলায় বলে, কখনোই না, অন্যটাই হয়েছে। কেউ ছেলেটাকে বলেছে তোমার নাভিতে তিল আছে, আর এটার কারণে বিয়েটা ভেঙে গেল। যাও, ফ্রেশ হয়ে কোথা থেকে ঘুরে আসো, আর এসে আমাকে সত্যিটা জানাও, কারোর সাথে সম্পর্ক আছে কিনা। মিষ্টি বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এই এক সমস্যা। নামটা মিষ্টি হলেও ও সবসময় মিষ্টি থাকতে পারে না। একটুতেই সবকিছুতেই বিরক্ত হয়। গোসল করে নীল রঙের একটা ফ্রকের সাথে লেগিংস পরে গলায় ওড়না ঝুলিয়ে দেয়। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে হাতে পার্স নিয়ে রুম থেকে বের হয়। বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাবে তখন ভাইয়া পিছু ডেকে বলে, এই কানি, তোর চশমা নিয়ে যা। ব্যাস, মিষ্টির তেরে আসতে গিয়ে হুড়মুড় করে পড়তে নেয়। সিফাত ভাইয়া এগিয়ে এসে দাঁড় করায়। হাসতে হাসতে বলে, কানি বলা মাত্র রেগে গেলি, আর দেখ দেখতে পাস না বলেই পড়ে যাচ্ছিলি। ভাইয়া, এবার কিন্তু কান্না করব। আমি কানি না, অল্প ঘোলাটে দেখি, এই যা। আচ্ছা বোন, থাক, কাঁদতে হবে না, সন্ধ্যার আগে বাসায় আসিস। আচ্ছা। মিষ্টি ভাইয়ের হাত থেকে চশমাটা নিয়ে চোখে দেয়। আহ, শান্তি, এখন সবটা কত ক্লিয়ার। বাইরে বেরিয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ে। তারপর কি হলো? ছেলেটা দেখতে কেমন ছিল রে? এটা সেটা বলে সব ফ্রেন্ডরা প্রশ্ন করতে থাকে। মিষ্টি দম নিয়ে বলে, থাম না ইয়ার, আমাকে দম নিতে দে। পাশ থেকে জিহাদ নামের ছেলেটা বলে, দোস্ত দম পরে নিবি, আগে বল শালা কিভাবে জানলো তোর দিলের কথা? সে কি স্বপ্ন দেখে এসেছে? জিহাদের কথায় সবাই খিলখিল করে হেসে ওঠে। নীরা ঠোঁটে আঙুল রেখে সবাইকে বলে, এই চুপ চুপ। মিষ্টি যান, এবার বলো ছেলেটা দেখতে কেমন ছিল? দূর বাল, এত খোঁজ নিয়ে কি হবে? চিন্তায় আমার মাথা ব্যথা করছে। ছেলেটা কিভাবে জানলো তিলের কথা? না, সেটাও ঠিক। আচ্ছা, বিয়েটা কি ভেঙে গেল? নীরার কথায় মিতু পাশ থেকে জিহাদের পিঠে চিমটি দিয়ে বলে, দেখ দেখ জিহাদ, দেখ আমাদের বোকা নীরাকে দেখ। ছেলেটা রাগ করে চলে গেছে বিয়ে করার জন্য নাকি? মিতুর কথায় সবাই হেসে ওঠে। মিষ্টি সবাইকে চুপ করিয়ে বলে, থাম না তোরা প্লিজ, এসব ভালো লাগছে না। চাকরির অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ কবে কেউ কি জানিস? আরে দোস্ত, মেসেজ এসেছে দেখিস নাই? কালকে ইন্টারভিউ। সাজুর কথায় মিষ্টি ফোনটা বের করে। হ্যাঁ, মেসেজ এসেছে, ইন্টারভিউয়ের জন্য ডাক হয়েছে। সাজু আবারও বলে, দোস্ত তুই বলেছিলি ইন্টারে থাকতে তোর একটা বয়ফ্রেন্ড ছিল, সে কি তোর তিলের কথা জানে? সাজুর কথায় সবাই হা হয়ে মিষ্টির দিকে তাকায়, মিষ্টি কি বলে সেটা শোনার জন্য। মিষ্টি সবার মুখের অবস্থা দেখে হেসে ফেলে। মুখে হাত দিয়ে বলে, আরে তার ছেঁড়া, ওইটা প্রেম না। একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমিও অ্যাকসেপ্ট করেছিলাম। তো প্রেমের 1 মাস না হতেই ছেলেটা কথা বলা বন্ধ করে দেয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা এখানকার অতিথি ছিল। 1 মাসের ট্যুরে এসেছিল, ট্যুর শেষে চলে গিয়েছে, আর যোগাযোগ বন্ধ হয়েছে, হয়তোবা বন্ধ করেছে। সবটা শুনে নীরা চোখ পিটপিট করে তাকিয়ে বলে,
তুই কি ছেলেটাকে ভালোবেসেছিলি? আরে না, তবে প্রথম কোনো ছেলের সাথে কথা বলেছিলাম। মহিলা কলেজে ছিলাম, বুঝতেই পারছিস। প্রায় 1 বছর ছেলেটাকে ভুলতে পারি নাই। ছেলেটা দেখতে কেমন ছিল রে? মিষ্টি ঠোঁট উল্টে বলে, দেখলে চিনতে পারবো না দোস্ত। সাজু চিৎকার দিয়ে বলে, আরে বাহ, বলিস কি? না দেখে প্রেম নাকি? আগের যুগে তো এসব খুব হতো। মিতু কানে হাত দিয়ে কটমট করে সাজুর দিকে তাকিয়ে বলে, হারামি, এত জোরে কেউ চিৎকার দেয়? কান ফেটে গেল আমার। যাওয়ার সময় কানের চিকিৎসার জন্য টাকা দিবি। তোর মেকআপ কেনার টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গেলাম, এখন আবার কানের চিকিৎসা? হাহ। নীরা, মিষ্টি, দোস্ত, তোদের মেকআপের খরচ কেমন? সাজুর কথায় সবাই হু হু করে হেসে ওঠে। জিহাদ মিষ্টির দিকে তাকিয়ে বলে, মিষ্টি, তুই কখনো মেকআপ চোখে দেখেছিস? আর সাজু, বউয়ের খরচ দিবি না তো কার খরচ দিবি? হঠাৎ করে সবাই চুপ মেরে যায়, মিষ্টির দিকে তাকায়। মিষ্টির মুখের অবস্থা স্বাভাবিক দেখে সাজু কথা ঘুরিয়ে বলে, জিহাদ, তুই মিষ্টিকে খোঁটা দিয়ে কথা বলিস কেন? সবার টাকা পয়সা থাকবে এটা কোনো কথা না। ও না হয় টাকা পয়সা হিসাব করে খরচ করে, তাই বলে এভাবে কথা বলবি? আরে দোস্ত, বাদ দে। জিহাদ মজা করে কথাটা বলেছে। মিষ্টির কথায় সবার আড়ালে জিহাদ মুখ ভেঙায়। নীরা সব কথা বাদ দিয়ে বলে, মিতু, তোর আর সাজুর সংসার কেমন যাচ্ছে? আঙ্কেল আন্টি তো তোদের মেনে নিয়েছে, তাই না? আমার বউটা কিন্তু দারুণ, কিভাবে যেন মানিয়ে নিল সবার সাথে। আর 1 মাস পর বিয়ের 1 বছর পূর্ণ হবে। আমি যাচ্ছি অনুষ্ঠান করতে। বিয়ে তো পালিয়ে করেছিলাম। আচ্ছা, তাই হবে। মিষ্টি, কিছু তো বল। মিষ্টি মাথা তুলে তাকায়, পানির বোতল চেয়ে নিয়ে বোতলে চুমুক বসায় আর ভাবতে থাকে সাজু আর মিতুর কথা। মিতু এতিম ছিল, মামা মামির কাছে বড় হয়েছে। ভার্সিটিতে এসে সাজুর সাথে প্রেম হয়েছিল। হঠাৎ যখন মিতুর মামি বিয়ে ঠিক করলো, তখন উপায় না পেয়ে পালিয়ে বিয়ে করলো। ইস, এসব নিয়ে কত কাহিনী না হয়েছিল। মিষ্টির ভাবনার মাঝে অল্প অল্প করে পানি খাচ্ছে। হঠাৎ শুনতে পায় কেউ কাউকে বলছে, দোস্ত, তিলের কাহিনী কি? নাভিতে তিল আছে, সে কারণে বিয়েটা ভেঙে দিলি কেন? মিষ্টির গলায় পানি আটকে যায়। বোতল রেখে গলায় হাত দিয়ে কাশতে থাকে। কাশতে কাশতে গলা ব্যথা ধরে গেল তার। নীরা মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দোস্ত, কি হলো? হঠাৎ কাশতে শুরু করলি কেন? মিষ্টি নীরার কথা কানে তোলে না, আশেপাশে তাকায়। হাত 10 দূরে রাহুল আর তার বন্ধুদের বসে থাকতে দেখা যায়। মিষ্টি তাড়াহুড়ো করে উঠে সেখানে যায়। ধপ করে রাহুলের সামনে বসে। হঠাৎ করেই কলার চেপে ধরে বলে, এই বেটা, সত্যি করে বল, কাহিনী কি? আমার নাভিতে তিল আছে তুই কিভাবে জানলি? সবাই ভরকে যায়, সাথে ভরকে যায় রাহুল নিজেও। মিষ্টির ফ্রেন্ডরা দৌড়ে এসে রাহুলের কলার থেকে হাতটা ছাড়িয়ে নেয়। মিষ্টি কাঁদো কাঁদো মুখে রাহুলের দিকে তাকিয়ে বলে, দেখেন ভাইয়া, আপনাকে চিনি না জানি না, কিন্তু এই তিলের রহস্য আমাকে বলুন প্লিজ। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। রাহুল কলারটা ঠিক করে শান্ত গলায় বলে, আপনার প্রেমিক আমাকে বলেছে যে আপনার নাভিতে তিল আছে। আর এটা জানার পরেও আমি কিভাবে বিয়ে করি বলুন? নাভির তিল কেন, শরীরের কোথায় কোথায় তিল আছে সব জানে। আর এসব জানার পরেও বিয়ে, তাও আপনাকে? অসম্ভব। সবাই অবাক হয়ে বলে, মিষ্টি, তোর বয়ফ্রেন্ড আছে? কই, জানতাম না তো। সবার মুখে একই কথা। রাহুল অবাক হয়। নিজের ফোনটা বের করে একটা মেসেজ দেখিয়ে বলে, আমি যখন তোমাদের বাড়িতে সোফায় বসেছিলাম তখন হঠাৎ ফোনে ঘন ঘন মেসেজ আসে। না চাইতেও ফোনটা হাতে নিয়ে মেসেজ ওপেন করি, আর দেখো মেসেজে কি লেখা আছে। নীরা ফোনটা কেড়ে নেয়, জোরে জোরে পড়তে থাকে, হে মিস্টার রাহুল, কাকে বিয়ে করতে এসেছো বস? আমার মিষ্টিকে। আরে ওর সাথে আমার আত্মার সম্পর্ক না, শরীরের সম্পর্ক আছে। একটা ক্লু দেই, মিষ্টির নাভির নিচে একটা তিল আছে, শুনে নিও। ওকে বলো তোমার নাভিতে কি তিল আছে, তাহলে ও তোমাকে বলবে, আর তখনই তো বুঝে যাবে মিষ্টি আমার কি। মেসেজ পড়ে মিষ্টির বন্ধুরা মিষ্টির দিকে তাকায়। মিষ্টি গলায় হাত দিয়ে বলে, দোস্ত, বিলিভ মি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মামনি আগেই বলেছিল অনার্স শেষ করার পর বিয়ে দেবে, তাই আর প্রেম করি নাই। তোরা বিশ্বাস কর, ছেলেটাকে আমি চিনি না। তোরা এক কাজ কর, ছেলেটার নাম্বারে ফোন দে। মিষ্টির কথায় রাহুলের এক ফ্রেন্ড বলে, তোমার ফোনটা দাও। তোমার ফোনে নাম্বার সেভ করা আছে নাকি? তাহলেই বোঝা যাবে। মিষ্টি ফোনের লক খুলে দেয়। ছেলেটা নাম্বারটা তুলে ফোন দেয়। না, সেভ করা নেই। ফোন যায় কিন্তু কেউ রিসিভ করে না। হঠাৎ করে মিষ্টি বলে ওঠে, সম্ভবত ছেলেটা এখানেই আছে, আশেপাশে আমি ফোন বাজার শব্দ পাচ্ছি। মিষ্টির কথায় সবাই হেসে ওঠে। রাহুল দাঁত কেলিয়ে বলে, তুমি সত্যি অনেক গাধা মেয়ে, ফোন বাজতেই পারে, সেটা যে তোমার দেওয়া ফোন এটা তো না। আচ্ছা, সত্যি কি তোমার বয়ফ্রেন্ড নাই? আরে না, আমি পিওর সিঙ্গেল। আচ্ছা, বাসায় যাও, রাতে তোমার সাথে আমার কথা হবে। মিষ্টি ঠোঁট উল্টে বলে, যে ছেলে কিছু প্রশ্ন না করে সন্দেহ করে, আর যাই হোক তাকে স্বামী হিসেবে না মেনে ভাই মানা যায়। ভাই জাতির সন্দেহ জাতি। আসসালামু আলাইকুম ভাইয়া। মিষ্টি সালাম দিয়ে সেখান থেকে চলে আসে। মিষ্টির ফ্রেন্ড আর রাহুলের ফ্রেন্ড সবাই মিষ্টি যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নীরা, জিহাদ, মিতু আর সাজুও মিষ্টিকে অনুসরণ করে সেখান থেকে চলে যায়। রাহুল আবারও গোল হয়ে মাটিতে বসে। পাশ থেকে নীল বলে ওঠে,
দোস্ত মেয়েটা কি বলল? তোকে ভাই হিসেবে মানে? সেট আপ। রাহুলের ফ্রেন্ডরা হেসে ওঠে। হিয়া নামের মেয়েটা বলে, আচ্ছা তুই খোঁজ নেওয়ার চেষ্টা করিস নাই? তুই তো মিষ্টিকে পছন্দ করিস, তোর উচিত ছিল মেয়েটার সাথে এটা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করা। আরে তখন মাথা ঠিক ছিল না, যা হবার হয়েছে বাদ দে। বড় লোকের মেয়ে, শুনেছিলাম অনেক জেদি, একবার যা বলে তাই করে, তাই ওর আশা বাদ দে। বড়লোকদের এই এক সমস্যা ভাই, ওর থেকে ভালো মেয়ে পাবি দোস্ত। নীলের কথায় সবাই তাল মিলায়। রাহুল সেসবে পাত্তা দেয় না, যা হবার হয়ে গিয়েছে, অতীত নিয়ে পড়ে থাকার ছেলে না সে। সাদা শার্ট, হাতে সাদা ঘড়ি, কালো কুচকুচে চুল, ভ্রুতে একটা কাটা দাগ। এই দাগটার জন্য দেখতে মারাত্মক লাগছে ছেলেটাকে। হিয়া হা হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর ছেলে হয়তো সে এর আগে দেখে নাই। চোখে সানগ্লাস, ঠোঁটে কি অদ্ভুত একটা হাসি। হিয়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, থুতনিতে একটা তিল আছে, হালকা চাপদারি। ছেলেটাকে দেখে যে কেউ ক্রাশ খেতে বাধ্য। ছেলেটা শার্টের হাতা গুটাতে গুটাতে সেদিকে এগিয়ে আসছে। রাহুল ধরপড় করে বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। সাফওয়ান চৌধুরী সালামের উত্তর নিয়ে সামনে তাকায়। রাহুল আর নীলকে ছাড়া কাউকে চেনে না, হয়তো রাহুলের বন্ধু। সাফওয়ান রাহুলের কাঁধে হাত রেখে বলে, কি অবস্থা, আজকে অফিসে যাওনি? এই কারণে তাহলে? না না স্যার, আপনাকে যে বলেছিলাম মেয়ে দেখতে যাব, সে কারণে যাওয়া হয়নি। এখন ওই একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আরে কুল, ভয় পাওয়ার মতো কিছু বলি নেই। বিয়ের দাওয়াত তাহলে পাচ্ছি? না স্যার, বিয়েটা হবে না। মেয়েকে ক্যান্সেল করলে নাকি? সাফওয়ান কথাটা বলে হাতে থাকা চাবিটা ঘুরাতে ঘুরাতে চলে যায়। হিয়া হা হয়ে তাকিয়ে থাকে। নীলের দিকে পিটপিট করে তাকিয়ে থেকে বলে, দোস্ত ক্রাশ খাইছি মাইডি। এ কে রে? এ তো একটা মাল। হিয়া বেয়াদবি করিস না, উনি আমাদের বস, এসএস গ্রুপের এমডি। বলিস কি? এত কিউট! আরে আমার মন চাচ্ছে জামাই ছেড়ে এর গলায় ঝুলে পড়ি। চুপ যা। রাহুল, একটা জিনিস খেয়াল করেছিস? নীলের কথায় রাহুল ভ্রুম কুঁচকে তাকায়। নীল সাফওয়ান স্যারের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, সাফওয়ান স্যার কিভাবে জানলো তুই মেয়েকে রিজেক্ট করেছিস? হতেও তো পারতো যে মেয়ে তোকে রিজেক্ট করেছে। রাহুল কপাল কুঁচকে ফেলে। এতটা গভীরে গিয়ে ভাবে নেই সে। পরক্ষণে ভাবে হয়তো এমনি বলেছে, এটার আর মানে বের করা যায় না। রাহুল নীলের কাঁধ চাপড়ে বলে, বাদ দে, চল রেস্টুরেন্টে যাই, সবাই মিলে কিছু খাওয়া হবে। পার্কের মধ্যে একটা সুইমিং পুল রয়েছে। মিষ্টি, মিতু, নীরা, সাজু আর জিহাদ সেখানে পা ডুবিয়ে বসে বসে গল্প করছে। হঠাৎ করে মিষ্টির চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে। কোকাকোলার বোতলে ঠোঁট চেপে ধরে রেখেছে আর এক হাতে ফোনে কিছু একটা করছে। মিষ্টি চশমাটা ভালোভাবে চোখে দেয়। বসা থেকে উঠে ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। মনে হয় তাকে কেউ সেদিকে টানছে। যখন সেখানে যায় তখন কাউকে দেখতে পায় না। মন খারাপ করে চলে আসতে নেয়। তখন কেউ পিছু ডেকে বলে, মিষ্টি শুনছ? মিষ্টি আনমনা হয়ে কথাটা বলে। ওই পাশের ছেলেটা ঠোঁট চেপে হেসে ওঠে। আবারও বলে, মিষ্টি শুনছ? শুনছি। পেছনে তাকায় না। কেন? তুমি তো শুনছ। দেখব। কাকে? আপনাকে? আমাকে? মিষ্টি থেমে যায়। ছেলেটা মিষ্টির পিঠের সাথে নিজের পিঠ লাগিয়ে দেয়। সেভাবেই বলে, তোমার কাঁধের তিলটা দারুণ, দেখেছেন? চুল সরে গিয়েছে দেখা যায়। মিষ্টি চুলগুলো নিয়ে কাঁধে টেনে দেয়। বিড়বিড় করে বলে, কে আপনি? তুমি কে জানো? মিষ্টি হঠাৎ করে বিরক্তি অনুভব করে। কপাল কুঁচকে বলে, আমি কি নিজেকে চিনি না? মিষ্টি শুনছ? শুনছি রে ভাই। ছেলেটা ঠোঁট কামড়ে হাসে। বিরক্তিকর একটা চ শব্দ করে বলে, তুমি আমার কাছে মিষ্টি শুনছ? মানে? তোমার শরীরের গন্ধ দারুণ। পারফিউম? বিদেশি? চাচু দিয়েছে? মিষ্টি হঠাৎ করে থেমে যায়। পিছু ফিরে তাকাতে গিয়ে গলায় ব্যথা পায়। বুঝে নেয় পেছনে কে আছে সেটা সে দেখতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে চেনেন? কাকে ভুলতে বলছো? তাকে, যাকে মনে রাখার জন্য তপস্যা করেছে। কথা গুছিয়ে বলতে পারেন। প্রেমটা এখনো করতে পারলাম না। প্রেম বুঝি মানুষ করে? ভালোবাসে। বাসেন কাউকে? মিষ্টি শুনছ? তাকে ভালোবাসি। সে তো চেনে না আপনাকে। চিনে নেবে? কবে? যেদিন চাইবে। আজ? আজ না, অন্যদিন। হঠাৎ করে কোথা থেকে 8 থেকে 10টা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে এসে মিষ্টিকে ঘিরে ধরে। সবাই মিষ্টির হাতে একটা করে ফুল দিয়ে চলে যায়। মিষ্টি আশেপাশে তাকায়, কাউকে দেখতে পায় না। ছেলেটাও নেই। ফুলের সাথে একটা চিরকুট পায়। ঠোঁটে কিছু বিড়বিড় করে চিরকুট মেলে চোখের সামনে ধরে। ছোট ছোট অক্ষরের কয়েকটা লেখা দেখতে পায়। ঘ্রাণ সুন্দর, সুন্দর তোমার হাসি, অনেক ভালোবাসি আমার তিলওয়ালি। সুন্দর তুমি, সুন্দর তোমার মন। মিষ্টি শুনছ? রঙে রাঙা চিরকুটের রংখানি পরীক্ষা করিও, হয়তো পাবে আমায় খুঁজে। আমি তো রং দিয়া নাহি লিখেছি চিঠি, হতে পারে সেটাই আমার জীবনখানি।
ইন্টারভিউ রুমে মিষ্টিকে দেখে চমকে ওঠে ইন্টারভিউ নেওয়ার সকল অফিসার। একসাথে দাঁড়িয়ে সালাম জানায়। মিষ্টি থতমত খেয়ে যায়, মুখে হাসি টেনে বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। দিতে না নিতে মিষ্টি হাসি মুখে নিজের ফাইলপত্র বের করে ইন্টারভিউয়ারদের সামনে রাখে। অ্যাপ্লাই পত্র দেখিয়ে বলে, আমি জব করার জন্য এসেছি। ওখান থেকে একজন অফিসার কিছু বলতে যাবে তার আগে সাফওয়ান চৌধুরী দরজা খুলে ভিতরে প্রবেশ করে। মিষ্টি সেদিকে আর চোখে তাকিয়ে বলে, আপনিও কি কিছু বলবেন? সরি ম্যাম, আমি আপনাকে জব দিতে পারবো না। শিল্পমন্ত্রীর মেয়ে এখানে জব করবে সেটা হয় না। মিষ্টি বিরক্তি নিয়ে রুম থেকে বের হতে নেয়। এই এক সমস্যা, তাকে কেউ চাকরি দিতে চায় না। সবাই একই কথা বলে, শিল্পমন্ত্রীর মেয়েকে আমরা কি চাকরি দেব? যার নিজের অফিস আছে সে কেন অন্যের অফিসে চাকরি করবে? মিষ্টি দরজা খুলে বের হতেই সাফওয়ান পিছু ডেকে বলে, মিষ্টি শুনছ? মিষ্টির পা চলা থেমে যায়। কণ্ঠটা তার কাছে বড্ড পরিচিত মনে হলো, বড় নেশালো তার কাছে। কিন্তু না, পিছু ফিরে সাফওয়ান চৌধুরীর মুখ দর্শন হয়। সাফওয়ান চৌধুরী মৃদু হেসে বলে, পার্টনার হবেন? বিয়ে চলবে? আপনার বাবা কি নিজের অফিস রেখে এখানে জব করতে দিবে? সাধারণ জীবনযাপন পছন্দ করি, জানি আমরা। তাহলে একটা চাকরি দিতে সমস্যা কি? যোগ্যতা কি আমার নেই? সমস্যা তা না, আসি। মিষ্টি আর এক মুহূর্ত সেখানে থাকে না। মাথার চুলগুলো ঠিক করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে দেখে যায় তার ফ্রেন্ডদের মুখখানি। সবাই অপেক্ষা করছে ফলাফল জানার জন্য। এসএস গ্রুপে নীরা ছাড়া কারো জব হলো না। এটা নিয়ে মন খারাপের শেষ নেই কারো। নীরা নিজেও আনন্দ করতে পারছে না, তার ফ্রেন্ডদের জব হলো না। কই, সবাই তো ভেবেছিল একসাথে একই কোম্পানিতে জব করবে, কিন্তু তা আর হলো না। বিকালের দিকে সেসব নিয়ে সবাই কথা বলছিল। সবার কথার মাঝে মিষ্টি নীরার দিকে তাকিয়ে বলে, জীবনে ভালো কিছু করতে হলে বন্ধুত্ব নিয়ে পড়ে থাকলে হবে না। বন্ধু একটা সময় ছেড়ে চলে যায়, কিন্তু টাকা টাকা কামালে অনেক বন্ধু হয়। বন্ধু যেমন আমাদের কাছে সব, তেমনই পরিবার আমাদের কাছে অনেক কিছু। তাদের জন্য বন্ধু থেকে আলাদা হওয়াটা এমন কিছুই না। মিষ্টি কথাটার মাঝেই সবাইকে বুঝিয়ে দিল সবটা। এই যে নীরা একা একা জব করতে চাচ্ছে না, কিন্তু জবটা তো তার দরকার। সবার যে একই জায়গায় জব হবে সেটা তো কথা না। আলাদা আলাদা থাকলেও বন্ধুত্ব রাখা যায়, সে হিসাবে না হয় সবটা হবে। মিষ্টি ফোন বের করে একটা নিউজ দেখায়, কাল একটা কোম্পানিতে বেশ কিছু লোক নিবে। অ্যাপ্লাই করার জন্য আর মাত্র ঘন্টাখানেক সময় আছে। জিহাদ ফোনটার দিকে তাকিয়ে বলে, সময় কম, চল সবাই অ্যাপ্লাই করে আসি। মিষ্টি, তুই অযথা টাকা নষ্ট করবি নাকি? মিষ্টি ভ্রুকুচকে তাকায় সবাই। জিহাদ হেসে বলে, অ্যাপ্লাই করতে টাকা লাগছে, মিষ্টির তো এত টাকা নেই। মিতু সাজুকে ইশারায় কিছু বলে। সাজু জিহাদের হাত টেনে তুলে বলে, বন্ধু হই কেন, সবাই মিলে না হয় ওর অ্যাপ্লাই টাকা দিব। আমি পারবো না। আচ্ছা, আমি একা দিব। মিষ্টি চল। মিষ্টি কোনো কথা বলে না, ফোনটা বন্ধ করে আশেপাশে তাকায়। দূরে রেস্তোরাঁতে সিফাত ভাইয়াকে দেখে সবার থেকে বিদায় নিয়ে সেখানে যায়। বিজনেসের খাতিরে সাফওয়ান চৌধুরীর সাথে সিফাতের সম্পর্ক ভালোই। মাসের মধ্যে একবার হলেও তাদের দেখা হয়, আজও তাই। দুজন বসে আছে নামকরা একটা রেস্তোরাঁতে, কফি খেতে খেতে জমিয়ে গল্প করছে তারা। মিষ্টি সেখানে এসে বন্ধ ফোনটা দিয়ে সিফাত ভাইয়ের ফোনটা হাতে নিয়ে বলে, তোর পার্টনারকে বলিস তো আমাকে যেন একটা পদে কাজ দেয়। আজ না ইন্টারভিউ ছিল, তাড়িয়ে দিয়েছে। সাফওয়ানের কাশি উঠে যায়, ফ্যালফ্যাল চোখে মিষ্টির দিকে তাকায়। তারপর সিফাতের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনার বোন মিথ্যা বলছে। তাহলে কোনটা সত্যি? আপনি তো আমার ইন্টারভিউ নেন নাই, সেটা তো সত্যি, কিন্তু বের করে তো দেনি। আমার কাছে সেটা অপমানজনক। সাফওয়ান দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে বলে, মিষ্টি, আপনি কিন্তু বেশি বলছেন। আমি মোটেও আপনাকে অপমান করি নাই, আমি শুধু বলেছিলাম জব হবে না। থাক, আর ঢং করতে হবে না, সামান্য একটা জব চেয়েছিলাম, আর আপনি। দুজনের কথাবার্তা শুনে সিফাত হালকাভাবে টেবিলে থাপ্পড় দেয়। মিষ্টির দিকে তাকিয়ে বলে, তোরে জব করতে হবে না, কয়দিন পর বিয়ে, শ্বশুরবাড়ি গিয়ে ঘর মোছার কাজ করিস যা। তোর তো সাধারণ জীবন পছন্দ, তাই বলে আমি ঘর মুছবো নাকি? মিষ্টি হা হয়ে তাকায়, সে নাকি ঘর মোছা কাজ করবে। সাফওয়ান ঠোঁটে ঠোঁট চেপে মজা নিতে থাকে। একসময় সিফাত সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, ওকে একটা জব দিও তো, বিয়ের আগ পর্যন্ত জব করতে চায়, ও নিজের অফিসে বসতে চায় না। মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত বিজনেসে বসবে না। ভাইয়া, আপনাদের নিজেদের তো অনেক অফিস, সেসব অফিসে মিষ্টির কোনো না কোনো ক্লাসমেট আছে, তাই অন্যের অফিসে জব করবে আর ফ্রেন্ডদের কাছে ছোট হবে। মিষ্টি, আপনি তো অদ্ভুত, নিজেদের এত টাকা অথচ কিভাবে চলাফেরা করেন আপনি? মনে হয় কিছুই নেই আপনার, গরিব। মিষ্টি ফোন টিপতে টিপতে বলে, এমন জীবন ভালো লাগে, গরিবের দুঃখ বোঝা যায়। তাছাড়া আমি এভাবে থাকতে পছন্দ করি। আমি তো নিজেদের গাড়ি ব্যবহার করি যখন দরকার হয়। শুধু ফ্রেন্ডদের সামনে আমি এমন, নয়তো সবার সামনে শিল্পমন্ত্রীর মেয়ে। সাফওয়ান কিছু একটা ভাবে, তারপর আর চোখে মিষ্টির দিকে তাকিয়ে বলে, আপনার না বিয়ে,
তাহলে জব করবেন কেন? বিয়ে বিয়ে বললেই তো আর হয় না, তার জন্য অনেক সময় দরকার। বর খুঁজবে, ঘরে বরে মিলতে হবে, সেই কয়দিন জব করব আমি। আচ্ছা, কাল আসেন। কোনো কাজ করতে হবে না, শুধু আমার সাথে সাথে থাকবেন, তাহলেই হবে। সাফওয়ানের কথায় সিফাত ফট করে তার দিকে তাকায়। সাফওয়ান থতমত খেয়ে বলে, আসলে পিএ হিসেবে। আমার তো একজন পিএ আছে, আর লাগবে না। বাট আপনার বোনকে সাথে নিলে ডিল পেতে সমস্যা হবে না। স্বয়ং শিল্পমন্ত্রীর মেয়ে, আমার ফ্রেন্ড, এসব ভাববে সবাই। আমার বোনকে ব্যবহার করবে নাকি? আপনি ভুল বুঝছেন। আচ্ছা, আজ তাহলে উঠি, বাসায় বউ বাচ্চা আছে, এখন না গেলে বাড়ি মাথায় তুলবে। তো সাফওয়ান, তোমাকে যেভাবে বললাম সেভাবে কাজটা করো, তোমার ভালো হবে। আচ্ছা ভাইয়া। মিষ্টি মার্কেটে গিয়ে একটা শার্ট আর জিন্স কেনে, সাথে প্রয়োজনীয় জিনিস কিনে রেডি হয়ে ভাইয়ের ফোন দিয়ে কল দেয় একটা জায়গায়। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে দাঁড় করায় তার সামনে। গাড়িতে উঠে এসি ছেড়ে ফোনে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে সে। ড্রাইভারের দিকে একবার তাকিয়ে বলে, ঢাকা গার্লস কলেজ ছেড়ে যে পার্ক আছে সেখানে যাও। গাড়ি ছুটেছে তার আপন গতিতে। আধ ঘন্টা পর নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায় তারা। মিষ্টি গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে পার্কের মালিকের কাছে যায়, গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। হতাশ হয়ে বাহিরে সুইমিং পুলের কাছে আসে। তখনই কেউ তার পিঠে পিঠ ঠেকিয়ে বলে, মিষ্টি শুনছ? আমাকে খুঁজতে এসেছো বুঝি? মিষ্টির নিঃশ্বাস জোরে জোরে চলাচল করে, বুকে হাত দিয়ে চুপ করে থাকে। আবারও সেই কণ্ঠ শুনতে পায় সে। যার খোঁজে এসেছিল তাকেই পেয়ে গেল। আচ্ছা, এই ছেলেটা তাকে এত টানছে কেন? মিষ্টি অনেক কষ্টে কয়েকটা শব্দ বলে, রক্ত দিয়ে চিঠি লিখেছেন কেন? ছেলেটা ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা তাহলে চিঠি পরীক্ষা করে দেখেছে? মেয়েটা তাহলে তাকে নিয়ে ভাবতে শুরু করেছে। মিষ্টি আবারও বলে, আমার বিয়ে কেন ভাঙছেন? ভালোবাসি। চেনেন কিভাবে? ছোট থেকেই তো দেখছি সব। আমার সামনে বড় হওয়া তোমার। মিষ্টি অবাক হয়ে বলে, বয়স কত আপনার? ছেলেটা ফিক করে হেসে দেয়, ঠোঁটের এক কোণে কামড়ে বলে, বেশি না, এই 40 কি 50। আপনি তো তাহলে আমার দাদার বয়সের। ছেলেটা এবার খিলখিল করে হেসে দেয়। হাসতে হাসতে মিষ্টির চোখ বেঁধে পার্কের পেছন দিকে নিয়ে আসে। হাত বেঁধে দিয়ে বলে, নড়ো না, হাতে লাগছে, নড়লে ব্যথা পাবে। এসবের মানে কি? তোমায় দেখা দিতে চায় না। কে আপনি? তোমার প্রেমিক। তোমার প্রেমিক? প্রেমিক বলতেই সবার প্রথমে সাদিকের নামটা মাথায় আসে তার। তাহলে কি সাদিক ফিরে এসেছে? সেই 1 মাসের প্রেমিক? কিন্তু কিভাবে? তাকে খুঁজে বের করলো বা কেন? যদি ভালোবাসে তাহলে হঠাৎ উদয় বা হয়েছিল কেন? মিষ্টি গম্ভীর গলায় বলে, সাদিক? বাহ, ভুলে যাওনি? ভুলে যাওয়ার কাজ করেছিলেন বুঝি? মাত্র 1 মাসের সম্পর্ক ছিল, 1টা মাস কম কথা হয়নি আমাদের। সরি। হঠাৎ আসলাম। কেন? মন চাইল। আবার যাবে? যদি আটকিয়ে রাখো থাকতে রাজি, যদি না আটকাই আটকিয়ে যাব। মিষ্টি দম নেয়, হাত নাড়াচাড়া করতে করতে বলে, হাত খোলো। আগে তো হাতে হাত রেখে চলতে, তখন আমার মুখ দেখো নাই তো। মানে সারা জীবন কি আড়াল থাকবে? সারা জীবন? তুমি সারা জীবন থাকতে রাজি বুঝি? মিষ্টি বিরক্ত হয়। সাদিক ছেলেটা আসলেই খারাপ, তাকে কষ্ট ছাড়া আর কি দিল? সাদিক ছেলেটা আসলেই খারাপ, তাকে কষ্ট ছাড়া আর কি দিল? সাদিক মিষ্টির শার্টের কলার ঠিক করে ঘাড়ে একটা চুমু দেয়, কোমর চেপে ধরে বলে, নাভির তিলটা একটু দেখি। মিষ্টি ভরকে যায়, এ ছেলে কি করছে এসব? আর তিলের কথাই বা জানলো কিভাবে? তাহলে কি সাদিক সে? আর হলেও এই তিলের রহস্য কি? আর সে তিল দেখাবেই বা কেন? সাদিক মিষ্টির মাথায় চুমু দিয়ে বলে, থাক, দেখব না, ভয়ের কারণ নেই। সাদিক যেতে নেয়। চলার আওয়াজ বুঝতে পেরে মিষ্টি তাড়াহুড়ো করে বলে, সাদিক হাত খুলে দাও। কোথাও যায়নি, আসছি আমি। সাদিক এলো ঠিক 10 মিনিট পর। মিষ্টির মাথায় একটা তাজা গোলাপ গুঁজে দিয়ে বলে, বড় বোন দেশের বাইরে আছে, ও আসুক তারপর বিয়ে করব। কখনো না। হাতের বাঁধন খুলে দাও আর সামনে আসো। এত তাড়া কেন তোমার? আমার প্রেম আছে। কার সাথে? আমি তো প্রথম প্রেম। তুমি সে কবে ছেড়ে গেছো, এরপর অন্য একজন জীবনে এসেছে। উফ, তাহলে প্রেমিক শুনে আমার নামটা কেন মুখে নিলে? মিষ্টি আর কিছু বলতে পারে না। সাদিক মিষ্টির পিঠের সাথে নিজের পিঠ ঠেকিয়ে বসে, কাঁধে মাথা রেখে বলে, শার্ট পরে আসছো কেন? এখানে আসবো সে কারণে। আমাকে খুঁজতে? তাছাড়া আর কি? তা ঠিক, কিন্তু শার্ট? একা আসলে এভাবেই আসি না, ভালোই লাগে। মিষ্টি কথা বলে না। সাদিক কথা বলার মাঝখানে হাতের বাঁধন খুলে দেয়, চোখের বাঁধন রাখে। মিষ্টি নিজেও ইচ্ছে করে চোখের বাঁধন খোলে না। সাদিক মিষ্টির মতিগতি বুঝতে না পেরে বলে, দেখবা না আমাকে? তুমি আমার সামনে আসতে চাও না, তাই না? তেমন কিছু না। কারণ আছে কি? ছিল না, এখন হয়েছে। কি? মিষ্টি শুনছো? তার সাথে লুকোচুরি খেলতে ইচ্ছে করছে। আজও বদলাওনি, আজও কিন্তু ভালোবাসি। তাহলে ছেড়ে দিয়েছিলে কেন? ছাড়ি নাই, তখন তুমি ছোট ছিলে, তোমার মনে জায়গা করে নিয়ে আড়ালে ছিলাম। ভালো লাগে?
খারাপ লাগা শুরু হয়েছিল, সেজন্যই তো দেখা দিলাম। আবারও হারিয়ে যাবে? ফিরে এসেছি। কেউ আর কিছু বলে না। সাদিক হারিয়ে যায় অন্যদের ভিড়ে। মিষ্টি 10 মিনিট পর চোখের বাঁধন খুলে বসে থাকে কিছুক্ষণ। এখন যদি সিসিটিভি ফুটেজ চেক করে তাহলেই সাদিকের চেহারা দেখতে পারবে। সে কিন্তু দেখবে না। দেখুক সাদিক কি করতে পারে। রাস্তায় চলার পথে হোঁচট খেয়ে পড়ে যায় মিষ্টি। হাতের কনুই ছিলে গিয়ে রক্ত পড়ছে। মিষ্টি বিরক্তি নিয়ে রক্ত পড়া জায়গায় হাত রাখে, মুখ কুঁচকে ওঠার চেষ্টা করে। উঠতে না পেরে বিরক্তি নিয়ে বলে, আজ কেউ নেই বলে পড়ে গেলাম। ইস, একটা বয়ফ্রেন্ড থাকলে পড়ার আগেই ধরে ফেলত। মিষ্টির মুখের কথা শেষ না হতেই একটা হাত মিষ্টির হাত আঁকড়ে ধরে। মিষ্টি মাথা নিচু করে মুচকে এসে বলে, সাদিক। সাদিক নামটা শুনে সাফওয়ান ভরকে যায়। কোনো কথা বলে না, কিছু ভাবার চেষ্টা করছে সে। সাদিক কোনো কথা বলছে না দেখে মিষ্টি মাথা তুলে তাকায়। সামনে সাফওয়ানকে দেখে মন খারাপ করে বলে, হো আপনি? তুমি কি ভেবেছিলে? সাফওয়ান কপাল কুঁচকে কথাটা বলে, সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সাফওয়ানের প্রশ্নে মিষ্টি বিরক্ত হয়ে বলে, আমাকে উঠান। সাফওয়ান উঠায় না আর, হাঁটু মুড়ে মিষ্টির সামনে বসে। মিষ্টির হাতটা ধরে রক্ত পড়া জায়গাটায় ফোঁ দেয়। মিষ্টি চুপচাপ তা দেখে। তাতে সাফওয়ান বলে, ব্যথা করছে না? না। ওমা, কেন? কারণ নেই। এটা কোনো কথা? তো তো আবার কি? বিরক্ত হচ্ছ? মিষ্টি মনে মনে দাঁত কিরমির করে বলে, তো কি হব ভাই? খুশি হব নাকি? আশা করলাম কাকে, আর আসলো কে? তোর বাল। এই কথা বলছেন না কেন ম্যাম? সাফওয়ানের ডাকে মিষ্টি নিজ ভাবনা থেকে বেরিয়ে আসে। ভ্রু কুঁচকে বলে, এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? অফিসে যাচ্ছিলাম। নিজের অফিসে নাকি বসবেন না? কে বলল? মিষ্টি অবাক হয়ে প্রশ্ন করে। সে নিজ অফিসে বসবে না কেন? বসবে, কিন্তু মাস্ক ব্যবহার করবে আর সময় কম দিবে, এটাই। মিষ্টি তাকিয়ে থাকা দেখে সাফওয়ান উঠে দাঁড়ায়। নিজ গাড়ির কাছে গিয়ে একটা মলম নিয়ে আসে। মিষ্টিকে টেনে তুলে মলম দিয়ে বলে, আপনি না সেদিন বললেন বসবো কিন্তু সময় কম দিব? আচ্ছা, তো আমার অফিসে যাবেন? যেতে বলছেন? আপনার ইচ্ছা হলে যাবেন। সময় নেই, আসি। অফিস আপনার জন্য 10টায়, বাকিদের জন্য 9টায় কিন্তু। আচ্ছা, সময় মতো যাব। আপনাকে তো আসতেই হবে মিষ্টি। মিষ্টি কপাল কুঁচকে সাফওয়ানের দিকে তাকায়। সাফওয়ান ঠক গিলে বলে, না আসি কেমন? সাফওয়ান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মিষ্টি অদ্ভুতভাবে সেদিকে তাকিয়ে থাকে। তার কাছে মনে হলো সাফওয়ান তাকে এড়িয়ে গেল। সকাল 9টা। নামকরা হোটেল রুমে বসে আছে 3 জন ছেলে। বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছু বলা যায় তাদের। অয়ন, নীর আর আটটার নাম যেন বলে শেষ হবে না। বন্ধুমহল থেকে অয়ন নীরের কানে কানে কি যেন বলে। নীর মৃদু হেসে বিয়ারের মুখে চুমুক দিয়ে বলে, সাদিক বাবু ভালো আছো? সাদিক? অয়ন ঠোঁট কামড়ে হেসে ওঠে। সামনে বসে থাকা ছেলেটা অয়ন আর নীরের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, সাদিককে? অয়ন আর নীর আরও অবাক হওয়ার ভান ধরে একসাথে বলে, ওমা, আসলেই তো সাদিককে। আরে চল, আমরা তো ভুল জায়গায় এসেছি। এবার ছেলেটার হুঁশ আসে। ফ্যাল ফ্যাল চোখে বন্ধুদের দিকে তাকিয়ে বলে, সাদিক বলছিস কেন? বিয়ার খেয়ে কি মাতাল হলি? অয়ন আর নীর একে অপরের দিকে তাকিয়ে বলে, মাতাল? তা আপনি আমাদের ভাবির কাছে কি? ছেলেটা ঠোঁট চেপে ধরে বলে, ওইটা মিস্টেক। ভুল করে ভুল নাম বলেছিলাম, সেটাই জেনে এসেছে সে। তুই পরে আসল নাম বলতে পারতিস না। এভাবে ভালো লাগছিল। তোকে খুঁজে পাবে না মেয়েটা। খুঁজবে নাও। কেন? কারণ খুঁজে পাবে না। অয়ন বিরক্ত হয়। নীর কিছুটা ধমকে সুরে বলে, ন্যাকা বাদ দে। মিষ্টিকে সব বলছিস না কেন? আপু আসলে বলবো। আপুর সাথে কি সাথ? সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে যাব। তুই এক তার ছেঁড়া, তোর ভাবনা আরেক তার ছেঁড়া। ছেলেটা নীরকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, সময় নাই, অফিসে যাব। যা ভাগ, তুই ভাগ। ছেলেটা উঠে চলে যেতে নিতেই অয়ন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে, সাদ ভাবির কাছে যাব নাকি? সাদ ছেলেটা চমকে ওঠে, পিছু ফিরে বলে, মিষ্টির কাছে যাবি কেন? প্রেম করতে। সাদ ভয় পেয়েছিল, ভেবেছিল সত্যি বলতে যাবে, কিন্তু না, তার মন হালকা হলো। অয়ন তো মিষ্টির অফিসে জব করে, ম্যানেজার পদে আছে। সাদ অয়নকে মুখ ভেঙায় বলে, যা, যদি পারিস তাহলে মিষ্টি তোর। দুজনের এসব প্যাচালে নির্বিরক্ত হয়। বিড়বিড় করে বলে, অয়ন তুইও না, দেখবি সাদ ভাবির কাছে ফোন দিয়ে বলে, মিষ্টি শুনছো? আমার ফ্রেন্ড তোমার সাথে প্রেমের নাটক করবে, তুমি যেন কোনো ছেলের সাথে এমন সম্পর্কে যেও না। অয়ন খিলখিল করে হেসে ওঠে। সাদ দুজনের মুখের ওপর ধরাম করে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। সাদ যেতেই অয়ন আর নীর দুজনেই হাসিতে মেতে ওঠে। এদিকে অফিসে মিষ্টিকে দেখে নীরা অবাক আর খুশিতে জড়িয়ে ধরে গিয়ে হাসি হাসি মুখ করে বলে, তুই এখানে যে? আমিও এখানে কাজ করবো আজ থেকে। সত্যি? কিন্তু তুই না বললি তোর জব হয়নি? হাড়ে মজা করছিলাম তোকে সারপ্রাইজ দেব বলে। সত্যি?
দুইজনের কথার মাঝে সাফওয়ানের আগমন ঘটে। নীরা মিষ্টির কানে কানে বলে, দোস্ত, বস কিন্তু দারুণ। মিষ্টি ভ্রুকুচকে সাফওয়ানকে পর্যবেক্ষণ করতে থাকে। না, ছেলেটা আসলেই সুন্দর। মিষ্টির কাছে মনে হলো ছেলেটা একটু বেশি সুন্দর, যা ছেলেটার হওয়া উচিত হয়নি। মিষ্টি আর চোখে সাফওয়ানকে দেখছে, সেটা সাফওয়ানের চোখ এড়ায় না। সাফওয়ান মিষ্টিকে ভরকে দিতে কিছুটা সময় নিয়ে বলে, এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে, শেষে বউ পাবো না তো মিষ্টি। মিষ্টি ভরকে যায়। এদিক ওদিক তাকিয়ে নীরার হাত টেনে নিয়ে যেতে নিলে সাফওয়ান বলে, রুমে আসুন মিষ্টি। তাদের মাঝে আর দ্বিতীয় কোনো কথা হয় না। নীরা মিষ্টিকে চোখ টিপ দিয়ে নিজের কাজে চলে যায়। মিষ্টি হাত ঘড়ির দিকে চোখ দিয়ে অলস ভঙ্গিতে বসের কেবিনের দিকে পা বাড়ায়। সাফওয়ান মিষ্টিকে কাজ বুঝিয়ে দিয়ে কফির মগে চুমুক দেয়। মিষ্টি দাঁড়িয়ে থাকে, তাকে যেতে বলা হয়নি। সে কি করবে বুঝতে না পেরে বাইরে আসার জন্য পা বাড়াতেই সেই কণ্ঠ শুনতে পায়, সাথে ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে সাফওয়ান যে বিরক্ত হচ্ছে এটা বুঝতে মিষ্টির 2 সেকেন্ড সময় লাগলো না। কিন্তু মিষ্টি কি করবে? অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। সে তো অপরিচিত নাম্বার রিসিভ করে না। এক এক করে পঞ্চম বারের বার ফোনটা রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে কথা আসে না। সাফওয়ান থুতনিতে হাত রেখে বলে, মিষ্টি শুনছ? মিষ্টি চমকে তাকায়। আচ্ছা, সাফওয়ানের এই ডাক সে অন্য কিছু কেন মনে করছে? মিষ্টি চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, মিষ্টি ডাকবেন না তাহলে? মিষ্টি কিছুক্ষণ ভাবে, কিন্তু কোনো নাম খুঁজে পায় না। তার নাম তো একটাই, মিষ্টি চৌধুরী। তাকে কি চৌধুরী বলে ডাকবে? মিষ্টির দিকে তাকিয়ে সাফওয়ান ঠোঁট কামড়ে হাসে। মিষ্টি ঠোঁট কামড়ে বলে ওঠে, সাদি। আর বলতে পারে না। হঠাৎ করে চোখ চায় সাফওয়ানের সামনে রাখা নেম প্লেটে, সাফওয়ান চৌধুরী সাদ। মিষ্টি জিভে কামড় বসায়। সাদিকা নাম বলতে চেয়েছিল, কিন্তু নামটা অনেকটা সাদের সাথে মিলে যায়, সে কারণে বলা থেমে যায়। মিষ্টি 2 হাত টেবিলে রেখে সাফওয়ানের দিকে কিছুটা ঝুঁকে বলে, আপনার নাম সাদ? সাফওয়ান কপাল কুঁচকে ফেলে। মিষ্টির মুখে সাদ নামটা শুনে রাগান্বিত হয়, ফুঁসে উঠে বলে, সাদ বলবে না। মিষ্টি ফেলফেল করে তাকায়। সে কি সাদ বলছে নাকি? সে তো শুধু শুনতে চাইছে। সাফওয়ান ব্যাপারটা বুঝতে পেরে মিনমিন সুরে বলে, আমার ছোট ভাইয়ের নাম সাদ, আর আমারও। 2 ভাইয়ের নামের শেষে সাদ ব্যবহার করা হয়েছে। মিষ্টি সাফওয়ানের সামনে চেয়ারে বসে ঘাড়ে হাত রেখে বলে, এটা বলেন। কারণ আপনার ছোট ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। তার বন্ধুমহল তাকে সাদ বলে সম্বোধন করে। হঠাৎ আপনার নামের পাশে সাদ দেখে অবাক হয়েছে। সাদের সাথে তোমার কি সম্পর্ক? প্রেমিক নয় বটে। সাফওয়ান কপাল কুঁচকে ফেলে। তার চেয়ে ভালো কে জানে এ বিষয়ে। মিষ্টি আবারও বলে, সাদ ডাকি তাহলে? আপনি কি আমাকে বিরক্ত করছেন? ছি, এটা বলতে পারলেন? নিজের কাজে যান। মিষ্টি মুখ বাঁকিয়ে চলে যায় সেখান থেকে। রাত তখন 11টা। ব্যালকনিতে বসে অফিসের ফাইল চেক করছে মেয়েটা। কাজের ফাঁকে 3 মগ কফি শেষ করেছে সে। মেয়েটার ভাবি চতুর্থ কফিটা দিয়ে বলে, মিষ্টি, আমি আর কফি দিতে পারবো না, এবার নিজেরটা বানিয়ে নাও। মিষ্টি কফির মগে চুমুক দিয়ে বলে, যাও, জামাইয়ের আদর নাও। ইরা ভাবে কিছুটা লজ্জা পায়। মিষ্টির মাথায় চুমু দিয়ে বলে, বেয়াদব, আসি, ঘুমাও। ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সাদ, সাথে প্রচুর চিন্তিত। সকালে মিষ্টির ফোনে ফোন করেছিল, কিন্তু মিষ্টি কোনো রেসপন্স করে নাই। সাদ নাম্বারটার দিকে তাকিয়ে আবারও ফোন দেয়, কিন্তু না, রিসিভ হয় না। তৃতীয়বার ডায়াল করে ফোনটা কানে গুঁজে নেয়। হ্যাঁ, ফোন রিসিভ হয়েছে, কিন্তু দুজনেই নীরব। প্রায় 15 মিনিট নীরব থেকে মিষ্টি বলে, কি করছো? চিনেছ? সন্দেহ করেছিলাম। সাদ মুচকি হাসে। উপর হয়ে বিছানায় শুয়ে থুতনিতে হাত রেখে বলে, মিষ্টি শুনছ? ভালোবাসি। অনেকেই তো বাসে। কপাল কুঁচকে আসে সাদের। অনেকের সাথে তাকে তুলনা করলে হবে নাকি? অভিযোগ করে আমাকে সবার সামনে তুলনা করছো? সবাই মানুষ, তার আমি করছো কেন? মিথ্যা কেন বলেছিলে? সাদ শুকনো ঠোক গিলে সে তো অনেক কিছু লুকিয়েছে। মিষ্টি কোনটা জানতে পেরেছে? সাদ কিছুটা ধীর কণ্ঠে বলে, মিথ্যা? কি সব বলছো? সাদ কে? সাদিক নাকি সাদিক সাদ? সাদ এবার ঠোঁট কামড়ে ধরে। মিষ্টি তার পরিচয় তাহলে জেনেছে, কিন্তু কিভাবে? কিছু বুঝতে না দিয়ে বলে, কি সব বলছো? মিথ্যা কেন? মিষ্টি শোনো, মিথ্যা বলে সম্পর্ক হয় না। কিন্তু সাফওয়ান নাকি সায়ন? সাদ এবার ঠোঁট কামড়ে হেসে ওঠে। তাহলে মহারানী সন্দেহ করেছে, কিন্তু সাফওয়ান সাদ নাকি সায়ন সাদ সেটা বুঝে উঠতে পারে নাই। সাদ এবার অলস ভঙ্গিতে বলে, কি মনে হয়? মিষ্টি ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, মজা নিও না সাদ, প্লিজ। যদি বলি সাফওয়ান? মিষ্টির ঠোঁট উল্টায়। সাফওয়ান তো কখনোই না, সেটা ভেবে নেয়। কারণ সাফওয়ানের সাথে তার পরিচয় অনেক দিনের। কত চলাচল করলো একসাথে, ভালোবাসা, এসব নিয়ে তো কিছুই বুঝতে পারল না। তাহলে কি সায়ন? কিন্তু সায়নের না গার্লফ্রেন্ড আছে। তবে? মিষ্টি দ্বিধায় পড়ে যায়। ঠোঁট কামড়ে হাসে। বলো, সায়ন? মিষ্টি চোখ বন্ধ করে বলে, না।
উফ, তাহলে কে তুমি? তুমি জানো? সত্যি শুনবে? তোমার প্রেমিক আমি। মিষ্টি চিল্লিয়ে ওঠে। সিরিয়াস মুহূর্তে সাদ মজা করতে খুব পারে, তাই করছে এই মুহূর্তে। মিষ্টি রাগী গলায় বলে, সত্যি বলো। থাক, অন্য কোনো দিন। সাদ সেই মুহূর্তে ফোনটা কেটে দেয়। মিষ্টি পরবর্তীতে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সাদ খুব জ্বালাবে তাকে বুঝে নেয়। সাথে তৃতীয় কোনো সাদকে খুঁজতে থাকে। এর মাঝে কেটে গিয়েছে 3 মাস। 3 মাস জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল মিষ্টির জন্য। সাদিক তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। আসল সাদকে খুঁজে পায়নি সে। একবার মনে হয় এ সাদ, আর একবার মনে হয় ও, কিন্তু পরে দেখা যাচ্ছে কেউ না। এর মাঝে আবারও যখন বিয়ে ঠিক হলো, তখন বিয়ে ভাঙার জন্য কেউ ছিল না, কিন্তু বিয়ের দিন অদ্ভুতভাবে ছেলে বিয়ে ক্যান্সেল করে দিল। আজ শুক্রবার। মিষ্টি বসে বসে ভাবছে কিছু। কি আবোল তাবোল ভাবছে সে নিজেও জানে না। তার পাশে নীরা এসে দাঁড়ায়। মিষ্টিকে চিন্তিত দেখে বলে, কি ভাবছিস? শুক্রবারে মানুষ কেন বিয়ে করে? সওয়াব পাওয়া যায়। কেন যায়? অন্যদিন কেন যায় না? নীরা রেগে যায়। মিষ্টির চোখে মুখে শাড়ি ফেলে দিয়ে বলে, পাল, কি সব কথাবার্তা বলিস? আমি কিছু জানি না। কেন জানিস না? মিষ্টি, হ্যাঁ জানি তো, চিৎকার করিস না, মর যা। মিষ্টি বিরক্তি নিয়ে চোখ থেকে শাড়ি সরিয়ে বলে, এমন করছিস কেন? আমি মরলে সাদের কি হবে? সে তো কান্না করবে। এই সাদ সাদ করা বাদ দে তো। আজ পর্যন্ত দেখলি না, অথচ কত স্বপ্ন সে পোলাকে নিয়ে। আজ ছেলে আসবে, সব ঠিকঠাক থাকলে বিয়ে। মিষ্টি হুট করে কেঁদে ওঠে, নাক টেনে বলে, আমি বিয়ে করব না। তো তোর সাদকে আসতে বল। আমি ফোন দিলে বন্ধ দেখায়। নীরা আর কিছু বলে না। মিষ্টি কাঁদতে থাকে। নীরা সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পায় না, মন খারাপ করে বসে থাকে। তাছাড়া আর কি করার তার? পাত্র হিসেবে সাফওয়ানকে অতটা অবাক না হলেও সাফওয়ানের সাথে কথা বলে অবাক হয়েছিল মিষ্টি। পাত্র হিসেবে যখন সাফওয়ানকে দেখল, তখন ভেবে নিয়েছিল সাফওয়ান সাদ আর তার সাদ, কিন্তু না। সাফওয়ানের কথায় সবটা গুলিয়ে যায়। ঘণ্টাখানেক আগের কথা। সাফওয়ান আর মিষ্টিকে আলাদাভাবে কথা বলতে দেওয়া হলে মিষ্টি ছাদে আসে। কোনো ভালো মন্দ কথা ছাড়া বলে ফেলে, তুমি সাদ, আমার সাদ। সাফওয়ান কপাল কুঁচকে ফেলে। এমন একটা ভাব যে সে কিছু বুঝতে পারছে না। মিষ্টি আবারও প্রশ্ন করলে সাফওয়ান ধীর কণ্ঠে বলে, তোমার সাদ বলতে কি বোঝাতে চেয়েছ? আমার প্রেমিক। ঠিক বুঝলাম না। সাদ, মজা করছো তুমি আমার সাথে? তুমি সাদ, সাদিক না। না। সাফওয়ান বিরক্ত নিয়ে কথাটা বলে। মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার রিলেশন আছে, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু অন্যের ভালোবাসা ছিনিয়ে নিতে চাই না। 7 দিন সময় দিলাম, এর মাঝে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হলে ভালো, নয়তো আমার অর্ধাঙ্গী হওয়ার জন্য তৈরি থেকো। সাফওয়ান আর কথা বাড়ায় না, গটগট পা ফেলে চলে যায় সেখান থেকে। মিষ্টি হা হয়ে যায়, ছেলেটা এসব কি বলল? কিন্তু তার কাছে তো 7 দিন অনেক, কারণ সপ্তাহে 2 দিন সাদের সাথে তার কথা হয়। আজ 8মতম দিন। ভাগ্য খারাপ হলে যা হয়, সাদ এই 7 দিনে একটা বারও মিষ্টির সাথে যোগাযোগ করেনি। আজ সন্ধ্যায় আক্ত হয়েছে তার আর সাফওয়ানের। এটা যেন মিষ্টি সহ্য হলো না। কষ্টে নিজের কথা ভাবে না সে, ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। নিজের ওপর নিজের রাগ হচ্ছে খুব। সাফওয়ান না পারছে কাঁদতে, না পারছে সহ্য করতে। সে কখনো ভাবেনি মিষ্টি আত্মহত্যার পথ বেছে নিবে। কি করে পারলো এটা? মিষ্টিকে হসপিটালে ভর্তি করার পর মিষ্টির ভাই তাকে জানায়। সাথে সাথে সাফওয়ান হসপিটালে আসে। দরজার বাইরে রাগে ফুঁসছে সে। কেন মিষ্টিকে আগে সবটা বলল না? সে সাদিক, সেই সাদ, সেই সাফওয়ান। মিষ্টির জ্ঞান ফেরার পর সবাই দেখা করে, কিন্তু সাফওয়ান তার সামনেও যায় না। মিষ্টিকে বাসায় আনা হলে রাত 3টার সময় সাদ মিষ্টির রুমে যায়। মিষ্টি সাদকে দেখে কিছু বলতে যাবে, তার আগেই সাদ ইশারায় চুপ থাকতে বলে নিজে বলতে শুরু করে, আমি সাদ, সাদিক, সাফওয়ান, সব। আমি তোমার সেই প্রেমিক যে আড়ালে তোমাকে ভালোবাসে। ভেবেছিলাম বিয়ের পর বাসরাতে তোমাকে সত্যিটা বলবো, কিন্তু না, তুমি তার আগেই সবটা শেষ করতে চেয়েছিলে। আমি তোমার প্রেমিক সেটা তোমাকে বোঝানোর জন্য কত ক্লু দিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারো নাই। কত বোকা তুমি! এই তোমার ভালোবাসা? আমাকে চিনতে পারলে না? সাফওয়ানের রাগ হয়, কিন্তু নিজেকে শান্ত করে। মিষ্টি ফ্যাল ফ্যাল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাফওয়ান মিষ্টির কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি পাগলি। মিষ্টি, শুনছ? ভালোবাসি, আমিও ভালোবাসি।